আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি ফানেল বিল্ডার। আজকের ভিডিওতে বিডি ফানেল বিল্ডারের পেজ কাস্টমাইজেশনের আন্ডারে যে লেআউটগুলো রয়েছে, অর্থাৎ আমরা একটা পেজ ডিজাইন করার সময় যেই অপশনগুলো দিয়ে কাজ করব, ওই যে অপশনগুলো বা এলিমেন্ট, কম্পোনেন্ট এগুলোর সাথে পরিচিত হব। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা বিডি ফানেল বিল্ডারের যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ড থেকে এখানে সাইটস নামে যে অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করব। দেন আমাদের যে সাইট রয়েছে, সাইট থেকে আমরা ভিউ সাইটে যাব। এখানে ক্লিক করার পরে ভিউ সাইটের আন্ডারে দেখেন পেজেস রয়েছে। পেজেস থেকে আমরা যেই পেজটা কাস্টমাইজ করতে চাই বা যেই পেজে ডিজাইন করতে চাই, ওই পেজের কাস্টমাইজ নামে যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা মূলত এই ইন্টারফেসে কোন অপশনের কি কাজ সেটা দেখব বা সেই জিনিসটা শিখব। এজন্য এই যে নিচের দিকে দেখেন, এখানে অ্যাড ব্লকস নামে একটা অপশন রয়েছে, প্লাস আইকন রয়েছে। এখানে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে আমরা ব্লকস এবং পেজেস নিয়ে আসতে পারবো। এটা আমরা পরে দেখব, এই মুহূর্তে এটা নিয়ে আমরা কাজ করছি না, এটা পরবর্তীতে দেখব। এরপরে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটা আসলে কি? এই ফাঁকা জায়গাটা হচ্ছে ড্রাগ এরিয়া। ড্রাগ এরিয়া মানে কি? মানে এই জায়গাটাতে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ। আমরা যে পেজে যখন লেখি কোনো কিছু খাতায় বা একটা পেজ নিয়ে, পেজটা প্রথমে সাদা থাকে, ব্ল্যাঙ্ক, ওরকম এটাও ব্ল্যাঙ্ক একটা পেজ। এখানে আমরা এই বাম পাশে যে কম্পোনেন্টগুলো আছে, এগুলো ড্র্যাগ করে নিয়ে এসে এগুলোতে কাজ করতে পারবো। তো এটাও আমরা একটু পরে ক্লিয়ার হব। এখন জাস্ট আপনারা মনে রাখেন যে এটা হচ্ছে ড্রাগ এরিয়া। এই টোটাল যে জায়গাটা, এটা হচ্ছে ড্রাগ এরিয়া। এবং আমরা যদি একটু টপে যাই, টপে গেলে এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে। প্রথম অপশনটা কি? এটা হচ্ছে মোবাইল। অর্থাৎ আমার এই যে পেজটা বা এই যে ডিজাইনটা বা ল্যান্ডিং পেজটা, এটা মোবাইলে কিরকম দেখতে হবে, যদি ক্লিক করি মোবাইলের উপরে, মোবাইলের মতো চলে আসবে। আমরা দেখতে পারবো যে মোবাইলে জিনিসটা দেখতে কেমন হবে। এর ডান পাশে যেটা রয়েছে, এটা হচ্ছে মনিটর। অর্থাৎ মনিটরে দেখতে কেমন হবে বা ল্যাপটপ বা ডেস্কটপে দেখতে কেমন হবে, এটা যদি দেখতে চাই, দেন আমরা এটাতে ক্লিক করব। এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে এরকমই থাকে। দেন তার ডান সাইডে যেটা রয়েছে ফুল স্ক্রিন, অর্থাৎ এই যে ড্রাগ এরিয়াটা, আমরা যদি এই পেজটা ফুল স্ক্রিনে দেখতে চাই, এই বাম পাশে সব পুরো স্ক্রিন জুড়ে এটা দেখতে চাই, তাহলে এইটাতে আমরা ক্লিক করব, ফুল স্ক্রিনে ক্লিক করব। দেন দেখেন পুরো ফুল স্ক্রিনে এই যে আমাদের ড্র্যাগ এরিয়াটা চলে আসছে, আমরা দেখতে পাবো। এবং আবার আগের জায়গায় ফিরে যেতে কি করতে হবে? আমাদেরকে কিবোর্ড থেকে ইএসসি বাটন প্রেস করতে হবে। এই যে চলে আসলো। এখন এখানে আরেকটা বাটন রয়েছে কি? আনডু। অর্থাৎ আপনি কোনো একটা কাজ করে ফেলেছেন, আগের জায়গায় কিভাবে ফিরে যাবেন? সেটা হচ্ছে আনডু। এটার কাজ আমরা একটু পরে দেখব। দেন রিডু, মানে একটা কাজ আপনি করে আগের জায়গায় ফিরে এসেছেন, আবার ওই যেখান থেকে ফিরে এসেছেন সেই জায়গাটাতে কিভাবে যাবেন? এটা হচ্ছে রিডু। সেভ ড্রাফটস নামে একটা অপশন রয়েছে। সেভ ড্রাফট মানে কি? এটা হচ্ছে ধরেন আমরা এখানে কাজ করে রেখে দিলাম, এটা আমি পাবলিকলি দেখাতে চাচ্ছি না। মানে এখানে যদি আমি সেভ ড্রাফট করে রেখে দেই, আমি আবার যে পর্যন্ত কাজ করেছি ওখান থেকে শুরু করতে পারবো। আমার কাজ, আগের কাজগুলো সেভ থাকবে এখানে, কিন্তু পাবলিশ হবে না। আমার ডোমেইন লিখে কেউ সার্চ করলে পাবে না। এটা হচ্ছে সেভ ড্রাফট। দেন হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো, যে এটা একজন মানুষ যখন হচ্ছে ভিজিট করবে আমাদের সাইট, তখন দেখতে কেমন হবে সেই প্রিভিউটা দেখতে পারবো। একটু ক্লিক করি প্রিভিউতে। দেখেন প্রিভিউতে আসার পরে এই যে এখানে যদি আমাদের ডিজাইন থাকতো, এখানে চলে আসতো, কিরকম দেখাবে। কেটে দিলাম। এরপরে হচ্ছে সেভ অ্যান্ড পাবলিশ। এর মানে হচ্ছে যেই ডিজাইনটা আমরা করেছি, এটা সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করলে এটা সেভ হবে, একই সাথে পাবলিশ হয়ে যাবে। আমাদের ডোমেইন লিখে কেউ যদি সার্চ করে, সে আমাদের ডিজাইন বা আমাদের পেজটা ভিজিট করতে পারবে। এবং ফাইনালি রয়েছে এক্সিট। এটার মানে হচ্ছে আমরা এটাতে যদি ক্লিক করি, তাহলে আমরা এইখান থেকে এক্সিট করে যাব। এটা তো মোটামুটি সবাই জানি। ক্লিক করি, দেখেন এখান থেকে আমরা বেরিয়ে চলে আসছি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ওখানকার এলিমেন্টস গুলোর কাজ। আমরা আবারও হচ্ছে ওখানে যাই। কাস্টমাইজে ছিলাম আমরা। ওকে। এবারে আমরা লেফট প্যানেলে কি রয়েছে সেটা একটু দেখি। এখানে রয়েছে কি? এলিমেন্টস। তারপরে রয়েছে কি? প্রপার্টিস। তারপরে আছে লেয়ার্স, তারপরে আছে সেটিংস। এখন এলিমেন্টস কি?
এলিমেন্টস হচ্ছে ধরেন আমরা যদি যুদ্ধ হয় কোথাও, যুদ্ধের সময় ক্যাম্প করে না? ক্যাম্পের ভিতরে কি থাকে? সৈন্যরা থাকে না? এখন সৈন্যরা কি করে? যুদ্ধ করে। তো আমরা এখানে কি করব? যুদ্ধ করব। মানে আমরা এখানে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদের তো সৈন্য লাগবে, মানে যারা করবে বা যাদের ব্যবহার করে আমরা করব। তো কিভাবে? সেই কারা? এরা হচ্ছে এই যে টুলস গুলো, এদেরকে আমরা টুলসও বলতে পারি, সৈন্য বলতে পারি, কম্পোনেন্ট বলি আমরা। ভালোভাবে বলতে গেলে এগুলো হচ্ছে কম্পোনেন্ট। এগুলো দিয়ে আমরা ডিজাইন গুলো করব। ঠিক আছে? ধরেন এরা এক একটা টুলস। এখন এই টুলস গুলো দিয়ে আমরা ডিজাইন করব। এই টুলস গুলো মূল সবগুলোকে একসাথে কি বলে? এলিমেন্টস। তো এলিমেন্টস এর আন্ডারে আমরা যে টুলস গুলো এগুলোকে বলি কম্পোনেন্ট। ওকে? বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে এখানে। বেসিক কম্পোনেন্ট আছে, কম্পাউন্ড কম্পোনেন্টস আছে, দেন প্রোডাক্ট অ্যান্ড চেকআউট কম্পোনেন্টস আছে, দেন অর্ডার সামারি কম্পোনেন্টস আছে। অনেকগুলো কম্পোনেন্ট আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। এবং এই কম্পোনেন্টগুলা কিভাবে কাজ করে? কম্পোনেন্টগুলার কাজগুলা হচ্ছে এগুলার প্রপার্টিস। যদি একটু আ ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি এখানে একটা কন্টেইনার নিয়ে আসলাম। এই যে ড্রাগ এরিয়া, এগুলো আমরা কাজ কিভাবে করব? এখান থেকে ড্রাগ করে ড্রাগ এরিয়ায় ছেড়ে দিব। এটা হচ্ছে ড্রাগ এরিয়ার কাজ। ড্রাগ এরিয়ায় চলে আসবে। এখন এই কন্টেইনার তো নিয়ে আসলাম। এখন কন্টেইনারের ভেতরে আমরা কি দিতে চাই? ধরেন একটা প্যারাগ্রাফ দিব। এখন আরেকটা বিষয় একটু খেয়াল করি। এই যে কন্টেইনার নিয়ে আসলাম, এখন কন্টেইনারে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন চলে আসছে। আমরা যদি একটু দেখি, এই যে অপশনগুলো, এগুলো হচ্ছে অ্যাকশন বাটন। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে অনেক কিছু নিয়ে আসতে পারবো। উপরে নিতে পারবো, নিচে নিতে পারবো, তারপরে মার্জ করতে পারবো, কপি করতে পারবো, ডিলিট করতে পারবো। এখন এই যে কম্পোনেন্টটা আমরা নিয়ে আসলাম, এই কম্পোনেন্টটা যদি আমরা ডিলিট করতে চাই, এখানে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ধরেন ডিলিট করে ফেলছি। এখন ওই আগের জায়গায় ফিরে যাব কিভাবে? এই যে আনডু করলে আগের জায়গায় ফিরে আসবে। আবার আমরা চাচ্ছি যে না, ডিলিট অবস্থায় থাকবে। এই যে রিডু করলে ওখানে চলে যাবে। আনডু রিডুর কাজ ক্লিয়ার করলাম। এবারে দেখেন একটা জিনিস, আমরা আবার একটু আনডু করে নিয়ে আসি। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টটার উপরে ক্লিক করলে এখানে দেখেন প্রপার্টিসে যদি যাই, এই যে দেখেন কিভাবে কাজটা হবে এটার ডিটেইলস এখানে আছে। যেমন কন্টেইনার স্টাইল আছে। তারপরে এই যে এই ভিতরের দিকে যে আপনি এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্টেইনারের আমাদের এরিয়া, ওয়ার্কিং এরিয়া। এখন যদি এটাকে আরো ছোট করতে চাই, এই যে উইডথ থেকে আমরা যদি এটাকে পার্সেন্টেজ আছে, আমরা যদি এটা 80% করে দেই, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। দেন এটাকে যদি আমরা 50% করে দেই, আরো ছোট হয়ে গিয়েছে এরিয়াটা। এই এরিয়ার বাইরে কিন্তু আর কাজ হবে না। তো এই যে এরিয়া ছোট বড় করা, তারপরে এরিয়ার ভিতরে অন্য কিছু যদি এড করি, এখান থেকে অন্য কোনো এলিমেন্ট এড করি, সেইটার কাজগুলো কিভাবে আমরা কাজগুলো করব? সেটা হচ্ছে আমাদের প্রপার্টিস। অর্থাৎ আমরা সকল কাজ এই প্রপার্টিস থেকে করব। যত ধরনের কাস্টমাইজেশন আমরা এই প্রপার্টিস থেকে করব। আচ্ছা, প্রপার্টিস কি? আমরা এটুকু ক্লিয়ার হলাম। আমরা প্রতিটা কম্পোনেন্টের প্রপার্টিসের কি কাজ, এগুলো পরবর্তী ভিডিওগুলোতে ক্লিয়ার করব। এরপরে আমরা চলে যাচ্ছি লেয়ারে। এখন লেয়ারে এখানে কিছুই নেই। আমরা এখান থেকে একটা কম্পোনেন্ট এখানে নিয়ে আসি। এই কম্পোনেন্টের মধ্যে আমরা ধরেন আবার একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। এখন কি হলো? একটা কম্পোনেন্ট আমাদের, তার ভিতরে একটা প্যারাগ্রাফ। এখন আমরা যদি লেয়ারে যাই, দেখেন এখানে এই যে প্রথম কম্পোনেন্ট কি ছিল? কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমরা কি দিয়েছি? প্যারাগ্রাফ। দুটো কিন্তু একটা গ্রুপের মধ্যে আছে। সো এই গ্রুপ করাটাই হচ্ছে লেয়ারের কাজ। আবার লেয়ার থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি। ধরেন এখানে এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি একটু এটাকে। এখন যদি লেয়ারে যাই, দেখেন কন্টেইনারের মধ্যে ২ টা প্যারাগ্রাফ। এখন যদি চাই একটা প্যারাগ্রাফ কন্টেইনারের বাইরে বের করে দিব, এটাকে ধরে জাস্ট এদিকে নিয়ে এসে ছেড়ে দেই, সরি, এটাকে ধরে উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেই। এই যে প্যারাগ্রাফ কিন্তু বাইরে চলে গেছে। এখন এই প্যারাগ্রাফের এখানে কিন্তু আর কন্টেইনার নেই। কন্টেইনার কিন্তু এখানে। আশা করি এটুকু ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ এখান থেকেও আমরা এই যে আ প্রত্যেকটা কম্পোনেন্ট চাইলে হচ্ছে মুভ করতে পারবো। উপর নিচ মুভ করতে পারবো বা গ্রুপ করতে পারবো। গ্রুপ থেকে বের করতে পারবো। এটা হচ্ছে লেয়ারের কাজ।
এবং চাইলে এখান থেকে এগুলো হচ্ছে এখান থেকে এইভাবে করে মার্জ করতে পারবো, যাতে করে গ্রুপে থাকে যখন অনেক কাজ করব তখন অনেক ধরনের কম্পোনেন্ট এখানে থাকবে, সহজে আমরা রিচ করার জন্য এগুলো ব্যবহার করতে পারি। এখন ধরেন এখান থেকে আমরা এই যে ইয়াটা রয়েছে কন্টেইনারের ভিতরে যে প্যারাগ্রাফটা রয়েছে এইটাকে সিলেক্ট করব, এইখানে এসে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই যে লেয়ারে গিয়ে কন্টেইনারের ভিতরে প্যারাগ্রাফটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে লেয়ারের কাজ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা এখানে দেখি সেটিংসের কাজ। এগুলো আমরা একটু ডিলিট করে দেই। ওকে। এবারে সেটিংসে ক্লিক করলে দেখেন এখানে আমাদের হোম রয়েছে, আবার হোম রয়েছে অর্থাৎ টাইটেল এবং পাথ। কোথার টাইটেল এবং পাথ? এই যে দেখেন এখানে আমরা পেজ ক্রিয়েট করার সময় যে নেম দিয়েছিলাম এটা হচ্ছে টাইটেল, পাথ হচ্ছে এটা। এটাই এখানে শো করছে। চাইলে এখান থেকেও চেঞ্জ করা যায়, হোম মানে নাম এবং পাথ এই দুইটা চেঞ্জ করা যায়, টাইটেল এবং পাথ। এখন আরেকটা জিনিস একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে, সেটা হচ্ছে মেটা। পেজ মেটা কি? অ্যাড পেজ মেটা। পেজ মেটা বোঝার জন্য আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হই, সেটা হচ্ছে আমরা অনেক সময় ফেসবুকে মেসেঞ্জারে কোনো লিঙ্ক কাউকে পাঠাই, আবার হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাই, টুইটারে লিঙ্ক পাঠাই। এখন এই যে লিঙ্ক পাঠাই অনেক সময় আমরা দেখব কিছু, কিছু লিঙ্ক শুধু লিঙ্কেই যায়। কিছু, কিছু লিঙ্কের ক্ষেত্রে দেখি লিঙ্কটা ওখানে পেস্ট করলে ওখানে একটা ছবি আসে, কিছু ডেসক্রিপশন আসে। তো এই বিষয়গুলাই হচ্ছে আ মেটা পেজের এখানের কাজ। সহজভাবে যদি বুঝতে চাই। আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা একটা সাইট রয়েছে এই যে opengraph.xyz, এখানে এসে আমাদের ডোমেইন লিখে যদি সার্চ করি, ধরেন আমাদের ডোমেইন এখন কি আছে? আ parsamar.com। ওকে। এখন চেক ওয়েবসাইটে যদি ক্লিক করি, দেখেন প্রিভিউতে আমরা এই লিঙ্কটা parsamar.com লিঙ্কটা যদি কাউকে কপি করে পাঠাই, ফেসবুকে পাঠালে এরকম আসবে। তারপরে হচ্ছে টুইটার অর্থাৎ এক্সে যদি পাঠাই তাহলে এরকম আসবে, লিঙ্কডইনে পাঠালে এরকম আসবে, ডিসকর্ডে পাঠালে এরকম আসবে। দেখতে খুব একটা সুন্দর লাগছে না। এখন আমরা এখানে টাইটেল কি আছে? হোম আছে। এই যে এখানে টাইটেলটা হোম দেখতে পাচ্ছেন এইটা। এখন যাচ্ছি এই টাইটেলের নিচে কিছু ডেসক্রিপশন দিতে। এখন সেটা কোথা থেকে দিব? এইখানে ধরেন লিখবো ডেসক্রিপশনটা। কি লিখবো? ধরেন লিখলাম ওয়েলকাম টু parsamar.com এটুকু লিখলাম। এখন এই যে দেখেন লেখার পরে ঠিক এই জায়গাটাতে কিন্তু লেখাটা চলে এসেছে। এটা যদি আমি একটু কেটে দেই, দেখেন এখানে কিন্তু লেখাটা নেই। এখন এখানে আবার লেখাটা দিলাম, এখানে লেখাটা চলে আসলো। এবারে এইটাকে আমরা কিভাবে আমাদের যে আ ডোমেইনটা রয়েছে বা আমাদের যে পেজ রয়েছে সেখানে দিতে পারি বা ওয়েব পেজে দিব। এটার জন্য আমাদের এই যে দেখেন এখানে মেটা যে ট্যাগটা রয়েছে, ট্যাগে খুঁজতে হবে। আমরা কি দিয়েছি? ডেসক্রিপশন। তাহলে আমাদের ডেসক্রিপশন কোনটা? এখানে এই যে দেখেন ডেসক্রিপশন চলে এসেছে। আমাদের এইটা হচ্ছে এখানে দেখি এই যে কি, কিটা কি হবে? কিটা হবে এই যে ওজি, তারপরে হচ্ছে এই যে ডেসক্রিপশন। এইটুকু হবে আমাদের কি। এখন এটাকে আমরা কপি করে এই যে কি এর এখানে যদি আমরা পেস্ট করি, পেস্ট করে দিলাম। ওকে। এবারে আমাদের ডেসক্রিপশন কি আছে কনটেন্টে? এই যে এখান থেকে এইটুকু আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে ভ্যালুতে এসে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। এবারে যদি আমরা সেভে ক্লিক করি, সেভ করে দিলাম। এটুকু আমাদের সেভ হয়ে গিয়েছে। এবারে আমরা আচ্ছা আমরা এইখান থেকে দেখি একটু। এই যে দেখেন এবারে সার্চ করার পরে আমাদের এখানে কিন্তু চলে এসেছে। আচ্ছা এখন যদি আমরা চাই যে এই ইউআরএল এর সাথে আমরা যখন পাঠাবো এই লিঙ্কটা তখন এখানে একটা ছবিও শো করবে, সেটা কিভাবে করব? এখান থেকে আমরা সিলেক্ট অ্যান ইমেজ ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে ইমেজ আপলোড করতে পারি,
আমি এখান থেকে ফ্রি একটা ইমেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরেন এই ইমেজটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট হয়ে গেল। এখন এই ইমেজের যে হচ্ছে মেটা ট্যাগ আছে, এই যে ওজি ইমেজ, এইটা আমরা কপি করব। কপি করে আমরা বিডি ফানেল বিল্ডারের কিতে বসিয়ে দিব এবং এখান থেকে এই যে কন্টেন্টে কি রয়েছে এই লিঙ্কটা, এটা হচ্ছে পিকচারের লিঙ্ক, এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে বিডি ফানেল বিল্ডারে বসিয়ে দিব। এবার আমরা সেভ দিব। এরপরে আমরা এখান থেকে আবার হচ্ছে এই যে ওপেন গ্রাফের ওয়েবসাইটটা, এটা রিলোড দিব। আমরা এখানে আমাদের ডোমেইনটা দিব, চেক ওয়েবসাইটে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এখানে প্রিভিউতে এই যে ছবি চলে এসেছে, তারপরে এখানে হচ্ছে আমাদের ডোমেইন নাম দেখাচ্ছে, হোম লেখা আসছে এবং আমরা যে ডেসক্রিপশন দিয়েছিলাম সেটাও চলে আসছে। এখন আমরা এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা যদি কাউকে কপি করে পাঠাই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, তখন এরকম আসবে, এই পিকচারটা আসবে, এই ওয়েলকাম টু পারসমার্ট ডেসক্রিপশনটা আসবে, হোম আসবে, প্রিভিউটা এরকম হবে যদি কাউকে আমরা ফেসবুকে লিঙ্ক দেই বা মেসেঞ্জারে লিঙ্ক দেই। হ্যাঁ, টুইটারে দিলে এরকম আসবে, লিঙ্কডইনে দিলে এরকম আসবে, ডিসকর্ডে দিলে এরকম আসবে। তো এই বিষয়টাই হচ্ছে এখানকার এই যে কারেন্ট পেজ মেটা, এটা হচ্ছে এখানকার কাজ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল মোটামুটি লেফট প্যানেলের যে এলিমেন্টস, প্রপার্টিস, লেয়ার্স, সেটিংস এগুলোর কাজ এবং টপ বারে যে অপশনগুলো রয়েছে এগুলোর কাজ কি সেটাও এক্সপ্লেন করেছি। ড্র্যাগ এরিয়ার কাজ এক্সপ্লেন করেছি। ড্র্যাগ এরিয়ার এখানে হচ্ছে আমরা অ্যাকশন বাটনের কাজ এক্সপ্লেন করেছি এবং এই যে অ্যাড ব্লক থেকে আমরা নতুন ব্লগস বা পেজ নিয়ে আসতে পারি, এইটার কাজ হচ্ছে এটা। আরেকটু ক্লিয়ার করে দিই, অ্যাড ব্লকটা এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক ধরনের ব্লক আছে। এই ব্লকগুলো নিয়ে আমরা পরে কাজ করব। এখান থেকে যেই ব্লকটা আপনার দরকার সেটা জাস্ট ক্লিক করলে ড্র্যাগ এরিয়াতে চলে আসবে। এটুকু আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এটা আমরা এখন কেটে দিচ্ছি। আবার চাইলে অ্যাড ব্লকে ক্লিক করে এখানে পেজেস আছে কিছু, এই পেজেস থেকে আমরা চাইলে যে কোনো পেজ এখান থেকে প্রিভিউ করে অথবা ইউজ দিস পেজে ক্লিক করলে পেজটা এখানে চলে আসবে। এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। তো আপাতত কোন অপশনের কি কাজ এটুকু ক্লিয়ার হলাম। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।